মোহাম্মদ সাইম ভাই লিখছে চোখে পানি কেন তোমার? আমার চোখে পানি না, মুখ ধুয়ে আমি এইমাত্র লাইভ আসছি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। উফ, মশাটা কানের কাছে বিরক্ত করে বারবার। আর হ্যাঁ, আমার এই কানের দুলটা যে খুলা যায় বারবার, খুলে গেছে। এখন লাগাবো কি করে? আচ্ছা, ফোনটা এক পাশে রেখে লাগাই। খুলে যাচ্ছে বারবার। মেজাজটা এত পরিমাণ খারাপ লাগতেছে, লাগাইতে পারতেছি না আমি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি হচ্ছে কি মোবাইলটা নিচে রাখছিলাম, আমার এই কানের দুলটা খুলে গেছে। এটা ঠিক আছে, এটা খুলে না, এটা বারবার খুলে যায়। মো গোলাম রাব্বি ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি জান্নাতুল ইসলাম লিখেছে আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। আপু তোমার কানে কি হয়েছে? মতুর খান। না, আমার কানে কিছু হয় নাই, কানে ছেলে যে কানের দুলটা অতিরিক্ত জ্বালাইতেছে, মানে বারবার খুলে যাচ্ছে। এই কানের দুলটা ঠিক আছে, খোলা না, এটা খুলে যাচ্ছে বারবার, এই কারণে হচ্ছে ঝামেলা। মিন্টু মিয়া লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দাদা খুব ভালো রেখেছে। হ্যালো আপু কেমন আছো? শাহিনুর খান। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সচিনাথ রায়। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ইন্ডিয়া আমাদের ইসলাম লিখেছে রাজশাহীতে ঘুরতে আসেন। ওই যেন কমেন্টসটা হারাই ফেলছি, পাইতেছি না। যে আমজাদ ভাইয়া হচ্ছে গিয়ে লিখেছে কেমন আছেন, আমি নতুন, আপু সাপোর্ট চাই। অবশ্যই, তার সাথে হচ্ছে আপনি আমাকে অবশ্যই 100টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। 100টা স্টার গিফট করার জন্য এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, আপনার কমেন্টসটা হচ্ছে গিয়ে আমি পিন করে দিলাম। যে আমজাদ ভাইয়ার কমেন্টসটা আমি হচ্ছে গিয়ে পিন করে দিলাম। এই ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, অ্যান্ড অবশ্যই সবাই ফলো করে আসবেন।
হসমত আলী লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। এমডি রাকিব ভাই লিখছে হ্যালো, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মোহাম্মদ রিফাত ভাইয়া লিখছে আপনার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না, এটা লজ্জা। মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না। অভিজে আমজাদ ভাই লিখছে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে আপনি হচ্ছে গিয়ে আমাকে 500টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতগুলো স্টার গিফট করার জন্য। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন, স্টারের খুব প্রয়োজন। ধন্যবাদ। কানের দুল, নাকের দোলক, দোলক, তিল, সব কিছুই মাশাল্লাহ সুন্দর লাগতেছে। এমডি সব থ্যাংক ইউ সো মাচ। আপু যুক্ত হয়ে গেলাম। আমির হোসেন, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? মোহাম্মদ রাজীব, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। মোহাম্মদ সেলিম ইসলাম লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি আসাদুল ভাই লিখছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো লেগেছে। আমির হোসেন লিখেছে অনেক সুন্দর একটা লাইক। থ্যাংক ইউ সো মাচ। কি দেখলাম আপনি কেমন আছেন? আপনি অনেক ভালো। মোহাম্মদ রিফাত, তাই অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অভিজি আমজাদ ভাই লিখছে আমার কিছু বন্ধু লাগবে। আচ্ছা, আপনার কমেন্টস হচ্ছে কি আমি পিন করে রেখে দিয়েছি, অবশ্যই আপনাকে সবাই সাপোর্ট করবে। ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। অভিজে আমজাদ ওনার পেজে গিয়ে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অ্যান্ড ফলো করে আসবেন। যারা যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই ভাইয়ার পেজে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে যাদেরকে পিন করবো তাদের সবাইকে সাপোর্ট করবে, ফলো করবে, তারাও তোমাদেরকে ফলো ব্যাক করবে। বন্ধু হয়ে বন্ধু বানিয়ে নিলাম, আমি বুঝাইতে পারতেছি না, মানে বন্ধু হয়ে বন্ধু বানিয়ে নাও। অনেক সুন্দর লাগছে তোমাকে। লালন লালন, থ্যাংক ইউ সো মাচ। বাসা কোথায়? বাসা হচ্ছে কি মিরপুরে। গলাটা কেমন মনে হয় মোটা হয়ে গেছে, গলা ভেঙে গেছে আমার, এই জন্য মোটা মোটা লাগতেছে। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনি অনেক ভদ্র এমডি জিহাদ। আমি ভদ্র না, আমি খারাপ মানুষ, দুনিয়াতে আমার মতো খারাপ আর একটাও নাই, সেইটাই। আপনার কয় ভাই বোন? মোহাম্মদ রিফাত ভাইয়া লিখছে আমরা হচ্ছে গিয়ে এক ভাই এক বোন। আমি আমার সব ফ্যামিলি সবার বড়, আমার ভাই ছোট। আমরা ফ্যামিলি পার্সন 4 জন, খুব ছোট্ট একটা ফ্যামিলি। অনেক সুন্দর লাইভ। এমডি আজিজুল হক, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মতিউর খান লিখেছে আপনি তেল অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। এমডি ইকবাল ভাই লিখছে যে আমাকে কেউ ভালোবাসে না, ঠিক আছে অনেক, কই যেন কমেন্ট হারাই ফেলছি আমি। অভিজি আমজাদ ভাইয়া লিখছে আপু আপনি আমার আইডি থেকে একটু ঘুরে আসেন ছোট ভাই মনে করে। হ্যাঁ অবশ্যই ঘুরে আসবো। ইমরান খান লিখেছে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। মুখলেস আহমেদ লিখেছে কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুব ভালো রেখেছে। খাওয়া দাওয়া হয়েছে আপনার? না এখনো ডিনার করি নাই, ডিনার করব। আপনি কি প্রতিদিন লাইভে আসেন? মোহাম্মদ রিফাত, হ্যাঁ আমি প্রতিদিনই লাইভ করি, তো অবশ্যই সবাই থাকবে আমার লাইভ শেষ পর্যন্ত, আশা করি সবাই থাকবে। এটাই। ম্যাজিশিয়ান ওকে এখানে লিখেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
শূন্যতা লিখেছে আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। আত্মবিশ্বাসী 75 লিখেছে যে আমি নতুন। আচ্ছা, আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, কেউ একজন আমাকে কমেন্টস করে বলো তো আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এমনি রুবেল ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আত্মবিশ্বাসী পদ্ধতি লিখছে অবহেলা পাওয়ার পরই মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গেছিল। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই। বেশি ভালোবাসলে আপনার অবহেলার পাত্র আপনি একদিন না একদিন হবেনই। আজ হবেন না, কাল হবেন না, পরশু তো হবেন। পরশু হন না তরশু তো হবেন, তাই না? একদিন একদিন আপনার হওয়াই লাগবে অবহেলার পাত্র। আর জীবনে যারা বেশি সত্যিকারের ভালোবাসেন তারাই জীবনে কিন্তু বেশি ঠকে, এটা আমি মানি। অ্যান্ড এটাই ছেলেদের ভালোবাসা একটা নারী যদি বুঝতো তাহলে তো হইতোই। মানে একটা ছেলের ভালোবাসা বুঝতে হলে নারী তোমাকে 2 জন্ম না 1000 জন্ম জন্ম নিতে হবে। তাদের ভালোবাসা খুব ভয়ঙ্কর, এটাই। সে যে নারী পেয়েছে সে ভাগ্যবতী, আর যে নারী পায়নি সেইটাই আর কি। পরের লাইনটা আপনারাই বলে দেন, আমি বলবো না। কারণ আমি রেসপেক্ট করি ওনাদেরকে খুব। অ্যান্ড আমি রাস্তাঘাটে হচ্ছে গিয়ে দেখি সবচেয়ে বেশি রাস্তায় কিন্তু মেয়ে পাগল দেখা যায় না, সবচেয়ে বেশি কিন্তু ছেলে পাগল দেখা যায়। এটা কিন্তু মানে আমি মেয়ে পাগল খুব কমই দেখেছি, ছেলে পাগল একদম বেশি, মানে বেশি দেখেছি আমি। কেমন আছেন? আমি দুবাই থেকে দেখছি। আলেকামা। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো রেখেছে। আপু আমি ইন্ডিয়া থেকে। প্রেম আনসারি। থ্যাংক ইউ সো মাচ। কষ্ট লাগে, কষ্ট হয়, আমার কমেন্ট কেউ পড়ে না। রুহুল আমিন, এই যে পড়ে নিলাম এখন। এটি মুক্ত লিখেছে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। কেমন আছেন? এসকে সৌরভ হাসান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। আর আজকে কিন্তু ওসমান হাদির জানাজা ছিল। কে কে জানাজায় গেছো কমেন্টসে জানাও। ওসমান হাদির জানাজা আমার বাবাও গেছে। আমি তো ওই জায়গায় তো আর যাওয়া যায় না, তাই না? সে জানাজা তো করে ছেলেরা, আমি হচ্ছে গিয়ে লাইভ, মানে টিভিতে লাইভে দেখছিলাম আর কি। সবাই কমেন্টস করে বলো কে কে ওসমান হাদির জানাজায় গেছো। এমডি নাইম হাসান মার্জান লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। তুমি এত সুন্দর, আমি এত সুন্দর, আমি আল্লাহ তৈরি তাই এত সুন্দর। এমডি রাকিবুল ইসলাম লিখেছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি প্রতিদিন লাইভ করেন? এমডি সবুজ, হ্যাঁ আমি তো প্রতিদিনই লাইভ করি, আমি একদিনও গ্যাপ দিই না, সবসময় লাইভ করি। এটাই, যদি ছোটো পেজে যদি একদিন একটু ব্যস্ত থাকলে একটু মনে করেন যে কমেন্টস করি না, মানে লাইক করি না আর কি, ব্যস্ততার কারণে। এটাই, এই যে আজকে কয়দিন ধরে ব্যস্ততার কারণে রান্না বান্না করি না, রান্না বান্না আম্মু করে, তাই আমি ভিডিও আপ দিতে পারি না, ব্লগ ভিডিও আপলোড করতে পারতেই না।
মিষ্টি আক্তার, এটা কি তোমার আইডি? মিষ্টি নামে আমার কোনো আইডি না। একমাত্র একটা কথা মাথায় রাখবেন, ফেক আইডি দিয়ে কখনো লাইক করা যায় না। একমাত্র যেটা রিয়েল পেজ, আমি মানুষটা রিয়েল, তাই আমি সবার সামনে লাইভ আসি। আর সে আমার ফেক পেজ চালাচ্ছে, আমি কিন্তু চাইলে তাদের উপর অ্যাকশন নিতে পারি, কিন্তু নেই না আসলে। তা মানে কি বলবো, এদেরকে আসলে কিছু বলার নেই। আমার কথা হচ্ছে তোমাদের হাত পা আছে, বাকি যোগ্যতা দিয়ে, যোগ্যতা সবসময় মানে নিজেকে কাজে লাগাও, কিছু না কিছু দিয়ে নিজেকে কাজে লাগাও। অন্যের যোগ্যতা দিয়ে কেন তুমি নিজে আর্নিং করতে যাবা বা ভিউ কামাবা? আমার পিক ভিডিও নিয়ে অনেকে ভিউ কামায়, আমি চাইলে কিন্তু অ্যাকশন নিতে পারি ভয়ঙ্করভাবে তাদের উপর, কিন্তু আমি নেই না, আমি চুপ করে আসি। বাট যেদিন নিব খুব ভয়ঙ্করভাবে নিব। এদের আসলে মানে মনে করেন যে যোগ্যতা নেই, নিজেরা যে কিছু করবে সেটার যোগ্যতা নেই, অন্যের পেজ নিয়ে বসে থাকে। বা কে কখন ভিডিও চলো চুরি চুরি করে ভিডিও ডাউনলোড করে তাদের পেজে ছেড়ে তাদের এটা রিয়েল পেজ মনে করলো, দাবি করলো। কেমন আছেন দৃষ্টি আপু? শারিফুল ইসলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আবার আমি কথাটা বললাম, আপনারা কিন্তু আবার সবার উদ্দেশ্যে নিয়ে যাই না, আমি কিন্তু সবাইকে মিন করে বলি নাই। যারা আমার ফেক পেজ ইউজ করে একমাত্র আমি তাদেরকেই বলেছি। রেগুলার দেখি, আজ লাইভে আসলাম কথা শুনতে। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার কি বিয়ে হয়েছে আপু? রাত জাগা পাখি, আমার কি বিয়ে হয়েছে? এবি, ও সরি এবি না, ওবি যে আমজাদ ভাইয়া লিখছে যে অনেক সুন্দর লাইভ। থ্যাংক ইউ সো মাচ। রুহুল আমিন লিখেছে, ঠিক বলছেন আপু, ঠিক। তাদের আসলে যোগ্যতা নেই, এই জন্য অন্যর যোগ্যতা নিয়ে ভিউ কামায়, এদেরকে আর কিছু বলার নেই। আচ্ছা আপু, আপনার ফেসবুক পেজ কয়টা? এসকে সবুজ রানা, আমার ফেসবুক পেজ হচ্ছে দুইটা দুইটা। এছাড়া যত পেজ আছে সবগুলো পেজ মনে করেন যে ফেক, আমি এগুলা মধ্যেও নেই। এইটাই, আপনারা এইসব ফেক পেজের পাল্লায় পড়বেন না, এইসব ফেক আইডি থেকে দূরত্ব, নিজেকে যত দূরত্ব বজায় রাখবেন ততটাই আপনাদের জন্য ভালো। এটাই আমি আমি বর্তমানে হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, ফেক পেজ দিয়ে কখনো লাইভ করা যায় না। আমি কিন্তু মানুষটা রিয়েল, তাই আমি লাইভ করতেছি। অ্যান্ড এই পেজ দিয়ে লাইভ হচ্ছে, তার মানে এটা আমার রিয়েল পেজ। অ্যান্ড এটা আমার যেটা দিয়ে লাইভ করতেছি রিয়েল পেজ, বর্তমানে 4,13,000 ফলোয়ার্স। এটা হচ্ছে আমার রিয়েল পেজ। অ্যান্ড আমার এই পেজের এবি বৃষ্টি ব্লগ এই পেজ, অ্যান্ড এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে পেয়ে যাবে এবি বৃষ্টি ব্লগ নামে একটা পেজ, ওইটাও আমার পেজ। মানে নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, বর্তমানে হচ্ছে 1,16,000 1,16,000 ফলোয়ার্স। এগুলো এত কিছু খেয়াল থাকে না অ্যাকচুয়ালি। 1,16,000 ফলোয়ার্স হবে আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে। বারবার খেলে আমি কপালের ভিতরে হাত দিতেছি, আমি এই জায়গায় দিচ্ছি, টিপ দিচ্ছি, কখন যেন কালিতে লেটকে যায় পুরা হাত, মনের বলে হাত দিয়ে দেয়। একদিন এরকম হয়েছিল, আমি মনে করি একটু বাইরে গেছিলাম, টিপ দিয়ে গেছিলাম। তো পরে কি হয়েছে, আমি না তখন কিন্তু গরম ছিল অতিরিক্ত, মনে ছিল না যে আমার কপালে যে আমার কপালে যে টিপ আছে এটা কিন্তু মনে ছিল না আমার। তা আমি না হঠাৎ করে আমার কপালটা এইভাবে মুছে দিছিলাম, কি আমার কখনো কালি বেরোয় কেন। পরে মোবাইল দিয়ে দেখি যে আমার টিপ দিয়েছিলাম, এই টিপটা ভেটকে গেছে, মানে
এমডি সবুজ ভাই লিখছে আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি কয়টায় লাইভে আসেন? এমডি ফারুক হোসেন। আমি হচ্ছে গিয়ে 8টা। এখন কয়টা বাজে? কোনোদিন 8টায় আসি। এখন সবচেয়ে বেশি আমার লাইভে আসার সম্ভাবনা হচ্ছে 8টা, তারপর হচ্ছে গিয়ে 9টা অ্যান্ড 10টা। এটা অভিজে আমজাদ। ও এত ভুল করতেছি কেন? বিরক্তিকর। ধন্যবাদ আপু। তার সাথে হচ্ছে আপনি আমাকে 10টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি যখন বেশি, এতক্ষণ তো ঠিকভাবে বলছিলাম, আমি যখন হচ্ছে কি বেশি কথা বলি তখন আমার অতিরিক্ত পরিমাণের মানে কথার ভিতরে ভুল হয়। এখন কিন্তু আমি একটু বেশি বেশি কথা বলতেছি। একটা জিনিস খেয়াল করবেন যে বেশি বেশি কথা বললে কিন্তু হঠাৎ করে কথার মাঝে কিন্তু ভুল হয়ে যায়। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই আমার এবি বৃষ্টি ব্লগ ওই পেজটা পেয়ে যাবো। ওই পেজে সবাই চলে আসো, ওই পেজে আমি এখন লাইভ করবো। আল্লাহ হাফেজ।